রাঙামাটির অপরূপ সৌন্দর্য দেখার জন্য প্রথমেই চলে আসলাম ঝুলন্ত ব্রিজে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। রাঙামাটির বেড়ানোটা শুরু করলাম কিন্তু ঝুলন্ত ব্রিজ থেকে। তো এখানে এসে প্রথমে টিকিট কেটে আমরা এখানে ঢুকে গেলাম আর কি। আর এখানকার সৌন্দর্য তো বলার অপেক্ষা রাখে না। রাঙামাটির সৌন্দর্য একটা অপরূপ সৌন্দর্য, সেটা বলার অপেক্ষা রাখে না। তো আমরা এখান থেকে আসলে পাহাড়ি নিচে নেমে যেতে হবে সিঁড়ি বেয়ে, অনেকটা পথই হেঁটে এসেছি। আর ব্রিজটা ঠিক যেমন ছবিতে দেখা যায় তেমনি কিন্তু বাস্তবেও এটার সাথে কোনো রকম কিন্তু কোনো পার্থক্য নেই। ছোটবেলা আসলে এসেছে কিনা সেটা আমার কিন্তু মনে নেই, কিন্তু আব্বু তো বহুবার এসেছে, মিমের বাবাও এসেছে, কিন্তু আমার অতটা মনে নেই বলে এটা আমার কাছে এখন নতুন এবং প্রথমই মনে হচ্ছে। ইয়াসমিন, রাইসা, মুস্কান, মাহাদি, মিম এদের কাছে তো প্রথমই। আর আমার বড় মেয়ে তো সে ভিডিও করার তালে ব্যস্ত প্রথম থেকে, মানে আমার আব্বুকে নিয়ে কোন দিক থেকে শুরু করবে সেটাই চিন্তা করতেছে। কক্সবাজার থেকে শুরু করে এই রাঙামাটি পর্যন্ত আসলাম, যেখানে যা ছবি তুলেছি সবকিছু কিন্তু ক্যামেরাম্যান দিয়ে ছবি তোলা হয়েছে। কেউ আসলে ছবি তুললো কিনা সেটা বড় কথা না, কিন্তু ছবি তোলার জন্য কিন্তু ক্যামেরাম্যান সব সময়ের জন্য রেডি। মোবাইল সবার কাছে একটা করে আছে, কিন্তু মোবাইলের ছবি আর উঠতেছে না। আর আমার ছেলে তো মোটামুটি পানি টানি কোনো কিছু মানামানি নেই, সে শুধু ট্রেনে যেদিকে নিয়ে যাবে মনে করেন যে সেদিকে চলে যেতে হবে, কোনো কথা হবে না। তো আমরা যখন এসেছি মোটামুটি কিন্তু রোদ ছিল, তারপরে ওই রোদটা যেন কোনো কিছু মনেই হচ্ছিল না রাঙামাটির এই সৌন্দর্যের কাছে। কক্সবাজারের সে তাইলাছেলা বাসের মতো না, কিন্তু যে মানে রোদ আর রোদ আর যাচ্ছে বাতাসের পরে রোদ, কোথাও দাঁড়ানোর কোনো যে সুযোগ নেই। এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু ছায়া আছে, গাছ আছে, গাছে গাছে ভরা, যেখানে খুশি ছায়ায় বসা যাবে এবং উপভোগ করা যাবে এখানকার সৌন্দর্য। ইয়াসমিন আর রাইসা কিন্তু টিকটক করতেছে, টিকটকের জন্য ভিডিও করে নিচ্ছে আর কি। টিকটক করতেছে না, রাইসাও তাই একটু করে সামান্য করে ভিডিও করে নিচ্ছে, যেমন মিম, ইয়াসমিন, মুস্কান, রাইসা। মিমের পিছনে রাইসা একেবারেই ঢাকা পড়ে গেছে। যাই হোক, ওদের কম বেশি ভিডিও করার জন্য আমি আছি, কিন্তু আমার ভিডিও করার জন্য কিন্তু কেউ নাই। ক্যামেরাম্যান ছবি তুলেছে, মোটামুটি ছবি একটাও কোনো জাতের ছবি হয়নি কেউ, কারণ বাচ্চাদের জন্যই ছবি তোলা। কিন্তু সেই বাচ্চাদের ছবি একটা ছবিও মানে কোনোভাবে মানে সুন্দর কোনো ছবি নেই, মানে এদিক ওদিক বাঁকা চূড়া। মানে বড় হলে ওরা যখন দেখবে তখন ওরাই নিজেরাই চিন্তা করবে যে আসলে এরকমটা হলো কেমনে। তো অবশেষে মিম আমার একটা ভিডিও করে দিয়েছিল। আর এদিকে দেখতে পাচ্ছেন আনারস আর ডাব। তো আমরা এখানকার আসবো রাঙামাটিতে আর এখানকার পাহাড়ি আনারস ডাব খাবো না, এটা তো হতেই পারে না। তো আমরা এক জায়গায় বসেছি, বসে তারপরে আনারস ডাব খেয়েছি, তারপরে আবার একটু মিমের বাবা মাহাদি মুস্কানকে নিয়ে হাঁটাহাঁটি করছে, সবাই কম বেশি ছবি তুলছে, আমরাও তুলছি। ব্রিজ তো একটা, ব্রিজ তো আর 10টা না, এখন মোটামুটি সবাইকে সুযোগ করে দিচ্ছে, সবাই সবাইকে। এই যে ব্রিজটা শুধু সুন্দর বলে কোনো কথা না, ঝুলন্ত ব্রিজ, এর চারপাশে যে সৌন্দর্য সেটা দেখেই আসলে এমনিতেই মনটা ভরে গেছে। ভয়েস দিচ্ছে আর চিন্তা করছি আর কি ওখানে আবার যেতে পারলে খুব ভালো হতো। তো ইনশাল্লাহ আবারও যাব। এই যে দেখতে পাচ্ছেন মিমের বাবা মাহাদি মুস্কানকে নিয়ে হাঁটতেছে, এটা কিন্তু এমনি এমনি না, মানে এরা কোনো জায়গায় শান্ত হয়ে বসবে না, এদেরকে নিয়ে হাঁটতে থাকতেই হবে। সেটা ওরা দেখা দেখি নেই, রাস্তা আছে কি নেই, সে পুকুরে হোক আর নদীতে হোক আর সাগরে হোক, যেখানেই হোক হাঁটতেই হবে। তো আমরা বসেছিলাম আর মিমের বাবা ওদেরকে নিয়ে হাঁটতেছিল, আবার মিমের বাবা বসতেছে, আমার আব্বু নিয়ে হাঁটতেছে, ইয়াসমিন নিয়ে হাঁটতেছে, আমরা একসাথে করে সবাই নিয়ে হাঁটতেছি, এইভাবেই চলতেছে আর কি। তবে আমাদের মতো যাদের ছোট বাচ্চা আছে, আমি মনে করব, জানি না সবাই আসলে কম দুষ্ট হয়, কেউ বেশি দুষ্ট হয়, আমারগুলো একটু বেশি দুষ্ট। তো আমি মনে করি বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা একটু বুঝতে শিখলেই তারপরে বেড়াইতে আসা উচিত, না হলে কোনো দিক থেকে কোনো শান্তি নেই। তো আমরা একেবারে পাহাড়ের উপরে উঠে গিয়েছিলাম, এখানেও ফল মূলের কোনো অভাব নেই। এখান থেকে তেঁতুল ভর্তা নিয়েছিলাম আর কি, তেঁতুল মাখানো, সেটা খেয়ে তো একেবারে কান টান সব চলে গেছে। পাহাড়ি মরিচ দিয়ে ভর্তা করেছিল। মুস্কানও এখানে লাফ দেয়া দিয়ে করতেছে, ওরা আসলে খুব মোটামুটি এনজয় করতেছিল, মানে এক জায়গায় বসে থাকবে না, ওদেরকে নিয়ে শুধু হাঁটতেই থাকতে হবে, ঘুরতেই থাকতে হবে সারাদিন। আসলে আমাদের টাইম তো এখান থেকে ঘুরে টুরে কমপ্লিট করে কিন্তু আমরা আবার আরেক জায়গায় যাব, এক পার্কে যাব, সেটাও খুব অপরূপ সৌন্দর্যে ভরা। আর এখানে যেখানে যাব সেখানেই সুন্দর। হাতে যেহেতু আমাদের সময় কম, এই জন্য এখানে মোটামুটি অনেক সময়ই ছিলাম আমরা। আর লোকজন তো আসা যাওয়া করতেছে, দেখতেই পাচ্ছেন। মনে হচ্ছিল এখানে সারাদিন বসে থাকি, কিন্তু আসলে বসে থাকলে তো হবে না, অন্য জায়গায় যেতে হবে। তো ঘুরে টুরে কমপ্লিট করে আবার আমরা চলে যাওয়ার জন্য রেডিও হতে হবে। এই জন্য ভাবছি সময়টা ব্যালেন্স করে তারপরে ঘুরবো আর কি।
তো ঝুলন্ত ব্রিজে মোটামুটি দেখা, তারপরে ছবি তোলা, ভিডিও করা সবকিছু কমপ্লিট হয়েছে। তারপরে এই যে এখানে একটু আমরা সবাই বসেছি, বসে এখানকার ছায়া ছিল একদম, তো গাছের নিচে বসেও আমরা কিছুক্ষণ এখানে বিশ্রাম নিয়েছি আর দেখতেছি আর কি। আর মাহাদি মুস্কানকে নিয়ে তো আব্বু মিমের বাবা ঘুরতেছে ফিরতেছে। ওরা আসলে খুব বেশি কোনো জায়গায় মানে দাঁড়িয়ে থাকতে চায় না, সবসময়ের জন্য ওদের হাঁটা নিয়ে ব্যস্ত থাকতে হবে, হাঁটতেই থাকতে হবে, কোনো কথা হবে না। মুস্কান একটু বসলেও মাহাদিকে কোনোভাবেই বসানো সম্ভব না, সে শুধু হাঁটতেই হবে। তার কথা হলো বেড়াইতে আসছি তো বসে থাকবো কি জন্য, শুধু হাঁটবো আর হাঁটবো। তাদের কথা হলো হাঁটতে হবে, হয় গাড়িতে নাইলে পায়ে। এটা আমাদের কথা না, এটা হলো টুইন বেবির মনের কথা আর কি। আজকের ভিডিও ঝুলন্ত ব্রিজের ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটির কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন রোজি ফ্যামিলি ব্লগ নামে। তো মোটামুটি ঘোরা আমাদের কমপ্লিট। অন্য ভিডিওতে আর কোথায় যাচ্ছি সেটা দেব, অবশ্যই দেখবেন, দেখার অনুরোধ রইল সবাইকে। তো আজকে এই পর্যন্তই, নিজের ভিডিও নিজে করতে করতে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।